শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, অন টাইম ট্যাবলেট খেলে কি আসলে দীর্ঘ সময় সহবাস করা যায়? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, অন টাইম ট্যাবলেট খেলে কি আসলে দীর্ঘ সময় সহবাস করা যায়? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসলে অন টাইম এখন সব জায়গায় প্রচলিত হয়ে গেছে। সবাই ডাক্তারকে না জানিয়েই নিজের ইচ্ছা মতোই ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে থাকে সহবাসে, ইচ্ছা বাড়ানোর জন্য, উত্থান বাড়ানোর জন্য, সময় বাড়ানোর জন্য। এটাই আসলে অন টাইম। আর আসলে অন টাইম খাইলে সময় বাড়ে। এটা বাড়ে, কিন্তু সবার ক্ষেত্রে না। কারোর দেখা যায় যে সাময়িক একটু সময় বেড়ে থাকে, সেটা মস্তিষ্কের রাসায়নিক কার্যক্রম ক্ষমতা একটু বাড়িয়ে দেয় এই ট্যাবলেটের, যে কারণে একটু সময়টা বাড়ে। কারোর দেখা যায় যে 2-1 মিনিট সময় থাকলে 4-5 মিনিট, 6-7 মিনিট, অনেকে বলে থাকে যে আধা ঘন্টা 40 মিনিটে আমরা অন টাইম ট্যাবলেট খেয়ে সহবাসে লিপ্ত থাকতে পারি। এটা কারোর কারোর ক্ষেত্রে হয়ে থাকে। তবে অন টাইম সব থেকে বেশি ক্ষতিকর। এই অন টাইমে প্রথমে আপনার কিডনি ইফেক্ট করবে, একটা সময় অন টাইমে কাজ করবে না, একটা সময় কোনো চিকিৎসাতেও কাজ করবে না। এটা সাময়িক কিছুটা কাজ করে থাকে, কিন্তু পরবর্তীতে ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি হয়ে থাকে। যাদের ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, হার্টের সমস্যা থাকে, তাদের জন্য অন টাইম খুবই ক্ষতিকর। কারণ অন টাইম খেলে তাৎক্ষণিক হার্টের সমস্যা হতে পারে, তাৎক্ষণিক প্রেশার বেড়ে দেখা যেতে পারে, স্ট্রোক পর্যন্ত করতে পারে। এরকম অনেক নমুনা কিন্তু পাওয়া গেছে, অনেক প্রমাণও পাওয়া গেছে। এই জন্য অন টাইম খাওয়া যাবে না। অন টাইম খেলে আপনার হাত পা ঝিমঝিম করবে, ব্যথা করবে, মাথা ঘুরবে, মাথা ব্যথা করবে, চোখ মুখ ঝিমঝিম করবে, চোখ লাল হয়ে যাবে, রক্ত বেড়ে যাবে। তাহলে অন টাইম শরীরের জন্য খুবই ক্ষতিকর। এটা একটা মাঝে একটা খাওয়া যেতে পারে, দেখা গেল যে 6 মাস গেল, 2 মাস গেল, একটা খান, সেটা কোম্পানি বুঝে, ভালো কোম্পানি। তবে অন টাইম না খাওয়াই উচিত, কারণ আপনার যদি সমস্যা হয়ে থাকে, আপনি যদি সহবাসে কম সময় দিতে পারেন, সেই ক্ষেত্রে ভালো ভালো চিকিৎসা আছে। আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন, এবং অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাইতে হবে। হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গেলে একজন রেজিস্টারকৃত ডাক্তারের কাছে যাইতে হবে। কিছু পরীক্ষা দিবেন, পরীক্ষার মাধ্যমে সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা দিবেন। তাহলে আপনার এই অন টাইম ঠিক হয়ে যাবে। কারণ পুরুষের সেক্স কখনো নষ্ট হয় না, মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকে। কিছু কিছু কারণে, যেমন হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ ইত্যাদি বিভিন্ন কারণে 30-এর পরে গিয়ে প্রত্যেকটা পুরুষেরই সেক্স হরমোন কমতে থাকে বা কমে যায়। সেটা 40, 50, 55 বয়স পর্যন্ত হতে পারে। এখন দেখা যায় যে 20-25 বছর বাচ্চারাও এখন বলছে যে তাদের যৌন অক্ষমতা আছে। তো যাই হোক, ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলে এটার থেকে বেরিয়ে আসা সম্ভব হবে এবং আগের অবস্থায় ফিরে আসবে। সেহেতু অন টাইম খেয়ে সাময়িক সময় বাড়ানো, উত্থান বাড়ানোর জন্য অকাল মৃত্যুকে ডেকে আনা কখনোই উচিত না। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।